हरे हरे संचरित भुवन हरे हरे তোমার হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ বড় ভাই দিনে দিনে বড় হয়ে কি করলো না ব্রহ্মার সাধন বোধন করলো। ব্রহ্মাকে বলছে তুমি আমাকে অমর করো। মৌসুমে চাইতে জানেন মানে অমর হয়ে গেলে এবার স্বর্গে আক্রমণ যুদ্ধ। ব্রহ্মা বলছে অসম্ভব, সম্ভব না। আমি তো নিজে অমর নয়, তোমায় অমর করবো কি করে? হাতে একটি গদা দিয়ে বলছে নাও গদা। এই গদা যুদ্ধে কেউ তোমাকে হারাতে পারবে না, একজন হারাতে পারবে না। সে কে? সে হলো পরমাত্মা শ্রী গোবিন্দ শ্রী হরি 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 হিরণ্যাক্ষ বলছে একটা হরি মানে কি? মনে রেখো হরি মানে 5টা বস্তু। হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে জল, হরি মানে সিংহ, হরি মানে আমার ব্রহ্মাই তো কথাটাকে ঘুরিয়ে বললো, কিন্তু ভগবান হরি সেটা আর বললো না। তখন হিরণ্যাক্ষ হেসে হেসে বলছে সাপ, ব্যাং, জল, সিংহ এগুলো আমাদের তো খাবারের বস্তু, এদেরকে আবার কি হয়েছে? তোমার যেখানে সাপ দেখতে মাঠে না মাটির সঙ্গে মিশে, যেখানে ব্যাং দেখতে পারে চিপে মেরে, আর যাকে দেখে বলে তুই কি হলি, তুই বলে আজকে আমি বলি না, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি, সেই বা ভয় পেতে পারে। একদিন আমার পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে গেল, দেখা হয়ে গেল কার সাথে? দেবর্ষি নারদ মুনির সঙ্গে। নারদ মুনি নারায়ণের নাম করতে করতে আসছে। কেমন হবে? আমরা একটু কর্তব্য করবো নারায়ণ নাম, 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 নারায়ণ নাম। জয় নারায়ণ রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, জয় নারায়ণ রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। আজ নারায়ণ নাম, নারায়ণ নাম। আমি হরিদাস, তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? ঠিক। আপনি যে কি বলেন, আমি কি আপনার সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারবো? আমার জন্য বড় বড় যুদ্ধ হয়, আমি যুদ্ধ লাগাতে জানি কিন্তু যুদ্ধ করতে জানি না। তুই যখন যুদ্ধ করতে জানিস না, তুই একটু কি যেন বললি, আরে তুই নাকি হরিদাস, তোর হরি কোথায় থাকে? আগে বলবেন, আগে বললি বলে দিই হরি এই জলের তলায় আছে। আপনি বারবার গদাটা দিয়ে মারবেন আর বলবেন কোথায় যা। দেখুন না, যে অসুর হরি বলে না, নারদ মুনি তার মুখ দিয়ে হরি বলে দিল। যেই কথা আমার সেইটা পুকুরে ঝাঁপ দিয়ে বারবার গদাটা দিয়ে মারছে আর বলে কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। তখন না ভগবান গদা পড়তো হরি শ্রী হরি এসে গেল। হিরণ্যাক্ষ বলছে তুই কে রে? ভগবান বলছে আমাকে এতক্ষণ মুখে ঢাকছিস তুই জানিস না? ভগবান মুখে এসে বললেন আমি তুই হরি, আমি বুঝবো কি করে তুই আমাকে মিথ্যে কথা বলতে পারিস? ভগবান বললেন কোনো চিন্তা নেই, আমার কাছে আধার কার্ডও আছে। তিনি তো আমার জগতের মূল আধার, তাই তিনি বললেন আধার কার্ডও আছে। না বিশ্বাস হচ্ছে না, তাও যদি বিশ্বাস না হয় আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ডও আছে। কোন স্বাস্থ্য সাথী কার্ড? আমাদের স্বাস্থ্য সাথী কর্ম। যেমন দেখবেন না, যখন কোনো মায়ের যখন সন্তানের কিছু হয়ে যায়, মায়েরা ডাক্তারের কাছে গিয়ে বলে কি বলে, ডাক্তারবাবু যত পয়সা নেবে আমি আপনাকে দেবো, কিন্তু আপনার ছেলে, আমার ছেলেটাকে আপনি বাঁচিয়েছেন। ডাক্তারবাবু কি বলে, যতটা সম্ভব আমি চেষ্টা করছি তুমি ভগবানকে স্মরণ করো, ওনার হাতে হাত, বলে না? তখন আমরা গিয়ে ভগবানকে বলি ঠাকুর আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও। আমি তোমাকে আমার বাড়িতে থেকে পুজো করবো, তোমার নাম গুণগানে ভরিয়ে তুলব, তোমার নাম গুণগানে আমি ভরিয়ে তুলবো। আর ঠাকুর তোমার ভক্তদের আমি নাম গুণ শোনাবো তো শোনাবো, তোমার ভক্তদের আমি তোমার এই হরিপ্রসাদ সেবা করব। ভগবান
বললেন ঠিক আছে। ভগবান ভালো করে দিল। তারপরে বছর বলি ঠাকুর এবছর আর হবে কেনি যেন ঠাকুর এবছর তো ব্যবসা ভালো হয়নি, টাকা নেই, তোমাকে আর কি বুঝাবো। সামনে বছর কি করলো, আমার সামনে বছর এলো। তারপরে বললি ঠাকুর এবছর আর যদিও হতায় এবছর আর কেনে যাও ঠাকুর, তুমি কইলে বিশ্বাস করতে পারবে। তারা বহু কষ্টে একটা ধান হেড লাগাইছিল, কি কইবা ঠাকুর বেড়াও করছিল, তার বেড়া ভাঙি গিয়ে আড়ি আসতে আছে। ঠাকুর এবছর আর আমাদের মা কাল কাল করতে করতে মহাকাল হয়ে যায়, তবু মা তাই ভগবান বললেন আমার কাছে স্বাস্থ্য সাথী কারো আছে, কারো স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আমার মন্দিরে আসে, আমার মন্দিরেই যায়। তাও যদি না না আমার বিশ্বাস হচ্ছে না, তাও যদি বিশ্বাস না হয় আমার কাছে লক্ষ্মী ভান্ডার আছে, মা লক্ষ্মীর চরণ করে বসে থাকে, তাই বললেন লক্ষ্মী ভান্ডার। তখন মা হিরণ্যাক্ষ বলছে তুই যদি হয়ে তাহলে আমার সঙ্গে যুদ্ধ কর। ভগবান বললেন বেশ। হিরণ্যাক্ষ গদানে দিয়ে মারছে যাবে, বাম হাতে ভগবান তার গদানে ধরে ভগবানের গদা দিয়ে এক ধরেছে, আর বলতে হবে না অপারেশন সাকসেসফুল। হিরণ্যাক্ষ মারা গেল। আমার প্রাণ রমণ বিভূষণ হৃদয় আমার হৃদয় আমার হিরণ্যকশিপুর যখন বড় হয়ে জানতে পারলো কি হরি আমার দাদাকে মেরেছে, এই কে আছিস ওরা রাজ্য ঘোষণা করে দে এই রাজ্যে কেউ যেন হরি নাম না করে, কৃষ্ণ নাম না করে, যা গোটা রাজ্য মা ঘোষণা করে। আর মা অসুররা বড় হয়ে দক্ষিণ দিকে বাড়ি করলো, হিরণ্যকশিপুর দক্ষিণ দিকে বাড়ি করলো, কারণ মা অসুরদের বাড়ি দক্ষিণ দিকেই হয়। দুর্গা দেবী যে মহিষাসুরকে বধ করেছিল, মহিষাসুর যেখানে বাস করত জায়গাটার নাম ছিল মা মহিষাসুর। তো আপনি যখন মা ভগবানের নাম গুণগান শুনবেন, শ্রবণ করবেন, আপনার যখন বাম পাশে নাম দিয়ে জোরে জোরে নিঃশ্বাস তখন আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনার বিপদ আপনার দিকে মা ধীরে
চলে যাচ্ছে। তাই অসুররা দক্ষিণ দিকে বাড়ি করলো। হিরণ্যকশিপু হিরণ্যকশিপুরের বন্ধুরা বলে, এই হিরণ্যকশিপু, তোর তো বাড়ি হলো, গাড়ি হলো, সবই তো হলো, এক কাজ কর, তুই বিয়ে একটা করবি।